এখন বাজে সকাল 7টা। আমি আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। আর কালকে রাত্রিবেলা ঘুমিয়েছি খুব দেরি করে, মানে শুয়ে পড়েছিলাম তাড়াতাড়ি করে, কিন্তু ঘুম এসেছে সেই রাত্রির 2:30টার সময়। তো যাই হোক, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করব তোমরা সবাই ভালো আছো। তো আজকে দেখো ওয়েদারটাও খুব সুন্দর, বেশ ভালো রোদ এসেছে। তা আমি এখন বারান্দায় দাঁড়িয়ে একটু রোদ পোয়াচ্ছি, আমার রোদের ভীষণই দরকার। তার রোদ পুইয়ে জামা মুখ টুক ধুয়ে টুয়ে নিয়ে তারপরে আমি এখন একটু চা বসিয়েছি। তা চায়ে আজকে আমি একটু মিল্ক পাউডার দিয়ে বানাচ্ছি চাটা, কারণ আমি আগের দিন দিদির বাড়িতে গেছিলাম, আর যাওয়ার আগে ভেবেছিলাম একটু চা খেয়ে তারপরে বেরোবো, কিন্তু লোডশেডিং হয়ে যাতে আমি চা খেতে পারিনি। আর দুধটাও ভেতরে ঢোকাতে ভুলে গেছি, তো দুধটা পুরো এসে দেখি নষ্ট হয়ে গেছে, কারণ ওদের বাড়িতে ছিলাম আমি সেই রাত্রিটা, তো তার জন্য। তা কী করব এখন এত সকালবেলা? তো দুধ এই পাউডারটা দিয়ে চা বানালাম, আর মিল্ক পাউডারটা ভীষণ ভালো, আর এটা হচ্ছে সুগার ফ্রি। আর পরে একটা বার করে রাখবো, কারণ আমাকে দুধ জাল দিতে হবে, কারণ আজকে ছেলের ওয়ার্ক ফ্রম হোম আছে, ওকে একটু ব্রেকফাস্ট তৈরি করে দিতে হবে। তো তার জন্য একটা দুধের প্যাকেট বার করে রাখবো। আর এদিকে আমি দেখো চাটা বসে খাচ্ছি। এখন তো ছেলে ওঠেনি, ও ঘুমাচ্ছে। তো আমি চাটা খেয়ে নিই, খেয়ে ভাবছি যে একটু সবজি কেটে রেখে দেবো, কারণ হাতে যখন সময় আছে তখন কেটে কুটে রেখে দিই, তাদের রান্না করতে সুবিধা হবে আর কি। তারপরে আজকে আবার যেহেতু ব্রেকফাস্ট করতে হবে, ওকে জিজ্ঞেস করবো কী ব্রেকফাস্ট খাবে, কারণ ও খালি বলে যাচ্ছে মা খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে বলে যাচ্ছে। আর আমি বলছি কোথায় তুই মোটা হয়ে যাচ্ছিস, তুই যে কী দেখছিস কে জানে। তো ও উঠো, ওকে জিজ্ঞেস করে নিয়ে তারপরে আমি ব্রেকফাস্টটা তৈরি করব। তার আগে একটু চা খেয়ে নিয়ে আরাম করে, আর দরজাটা খুলে রেখেছি, বেশ আলো আসছে, আমার খুব ভালো লাগছে। তো দেখো মোটামুটি আমার চা খাওয়া হয়ে গেছে, ছেলে উঠে পড়েছে, উঠেও বাথরুমে গেছে। তাই এই ফাঁকে আমি একটু বিছনাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আগের দিন না আমি বিছনার চাদরটাকে চেঞ্জ করেছিলাম, তো তো আজকে তো চেঞ্জের আর কোনো দরকার নেই। তো এখন ভালো করে বিছনার চাদরটা বলছি, বিছনাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে ব্রেকফাস্ট বানাবো। আর এদিকে আমার বালিশের ওয়ারের অবস্থা খুবই খারাপ, সেলাই খুলে গেছে। আর এখানে কোথায় সুতো আর ছুঁচ পাবো বলো? আমি জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে এখানে কোনো জায়গায় পাওয়া যায় বলে? আমার জানা নেই, খুঁজতে হবে। আচ্ছা চল সন্ধ্যাবেলা একটু মার্কেটে যাই, যদি পাওয়া যায় তাহলে একটু সেলাই করে দেবো, নাহলে আরও খুলে যাবে। তো এদিকে চাদরগুলো সব পরিষ্কার করে নিই, বিছানাটা ঝেড়ে টেরে নিই, তারপরে আসছি। তো বিছানাটা পরিষ্কার করে নিয়ে এখন আমি দেখো দুধটা জাল দিচ্ছি। একটু বার করে রেখেছিলাম, তাও ভালো হয়নি, এখনও বরফ হয়ে আছে। তো দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমি কলা কেটে রেখেছি। ওকে আমি জিজ্ঞেস করলাম কি খাবি, ও বললো আমি ওটস খাবো। তা আমি দুধ দিয়ে ওটস দিয়ে আর এই কলা দিয়ে ওকে দিচ্ছি। ও তো এখন অফিসের কাজ করতে বসে গেছে, আর আমি ওকে সব রেডি করে দিচ্ছি। তা ওকে দিয়ে ঠিয়ে তারপরে আমার একটু ইস্ত্রি করতে হবে, কতগুলো জামা কাপড় কাচা হয়েছে, তো ইস্ত্রি করা হয়নি। তা ভাবলাম যে হাতে আজকে একটু যখন সময় আছে তাহলে একটু ইস্ত্রি করে নিয়ে তারপরে ছাদে যাব, জামা কাপড়গুলো একটু কাচতে হবে, কারণ ছিলাম না তো, সেই জন্য
একটু কাজের চাপ পড়ে গেছে বেশি, আর নাহলে আমি রোজের জামা কাপড় রোজই কেচে নিই। তা আজকে একটু ওয়াশিং মেশিনে দেবো। আর আজকে তো ফাঁকা থাকবে, কোনো কিছু অসুবিধা হবে না। তো তার আগে আমি কটা জামা ইস্ত্রি করে দিই, আর কটা পরে করে দেবো, বিকেলবেলার টাইম হলে তখন করে দেবো। অনেক কিছু ব্লিঙ্কিটে অর্ডার দেওয়া হয়েছে, তো সেগুলো আসবে বলেছে। তা সবজি অনেক কিছু ফুরিয়ে গেছিলো আর কি, তাই আমি বললাম যে একটু অর্ডার করে দে, নাহলে অসুবিধা হয়। আর ওকে যদি বলে নিয়ে আসতে, ও তো কিছুতেই যাবে না। বলে তোমার যা দরকার তুমি আমাকে বলে দাও, আমি ব্লিঙ্কিটে অর্ডার করে দিচ্ছি, আমি বেরোতে ফেরাতে পারবো না। তো ঠিক আছে, আমিও কিছু বলি না, যে ওদের এখনকার ছেলেপুলেদের তো সবাই দেখি অর্ডার করে করে সব কিছু করে, কারণ ওদের এত কাজের চাপ থাকে, ওদের সেই বাজার ফাজার করা ওদের দ্বারা হবে না। তো 4টে শার্ট ছিল, তো আমি 2টো এখন ইস্ত্রি করছে, বাদবাকি পরে করবো। আর এখানে দেখো আমাদের শঙ্কু মশাই বসে আছে, তো ওকে খাবার দিয়েছিলাম, ও খেয়েছে, জল খেয়েছে, খেয়ে এখন ও বসে বসে রোদ পোয়াচ্ছে। তাহলে ওকে আমি হাতটা নাড়াচ্ছে, কেমন করে লেজ নাড়াচ্ছে দেখো, ভাবছি বুঝি আবার খেতে দেবে। পেট ভরে ওকে খাইয়ে দিয়েছি, আবার দুপুরবেলা একটু চিকেন ভাত দেবো। তো ঘরে এসে এখন সবাইকে খেতে দিয়ে এখন নিজে খেতে বসেছি। মানে আমিও ওটস দিয়ে, কলা দিয়ে, দুধ দিয়ে খাচ্ছি, ছেলেকেও দিয়ে দিয়েছি, আমাদের কুকুরটাকেও দিয়ে দিয়েছি। তো এখন আমি একটু নিজে খাচ্ছি। আর ওর একটা কি হারিয়ে গেছে, যেটা খুঁজে পাচ্ছে না, খালি বলছে। তো ওটাকে দেখি এখন তল্লাশি করতে হবে। এই ছোট্ট ঘরে ওর যদি জিনিস হারিয়ে যায় না, তাহলে মাথা বড্ড গরম হয়ে যায়। তো এইদিকে দেখো সব কিছু খাওয়া দাওয়া করে নিলাম, নিয়ে এখন আমি ওপরে যাচ্ছি ছাদে, ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো কেচে মেলে দিয়ে আসি। ও বলছিল আমাকে যে আমি পরে গিয়ে করে দিয়ে আসবো, আছি না দরকার নেই, আমি গিয়ে করে আসছি, তুই এখন অফিসের কাজ করছিস। তো সে লাঞ্চ টাইমে সময় পাবে, তখন তো 2টো বেজে যাবে, 1:30-2টো। তো আমি ওপর থেকেও চলে এসেছি, সব মেলে টেলে দিয়ে এসেছি। আজকে তো রোদ্দুর ভালোই আছে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এদিকে আমি একটু বেগুন ভেজে নিচ্ছি, আর উচ্ছে বেগুনের চচ্চড়ি বানাবো কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে। তা এটা করব, আর একটু চিকেন বানাবো। কালকের আমার ডাল আছে, আর একটু কুমড়ো ভাজা করব। আর কুমড়োটা পুরোটা গোটা কুমড়ো কেনা হয়েছিল, তা অর্ধেকটা আমি করেছি, আর অর্ধেকটা ছিল, সেটা দেখি অর্ধেকটা নষ্ট হয়ে গেছে জানো। এই কুমড়োর হচ্ছে এই একটা প্রবলেম। তো পুরো কালো মতো ছাতা পড়ে গেছিলো, আর একদিন ছিলাম না, ফ্রিজও অফ ছিল, লোডশেডিং ছিল, ব্যাস আর যাবে কোথায়। সেখান থেকে কেটে কুটে কোনো রকমভাবে করেছি। তো এখন দেখো হয়ে গেছে, কি মানে চিকেনটা কষানো হয়ে গেছে। তখন জল দিয়ে আমি একটু প্রেশার কুকারে দিয়ে দেবো। তা এটা হয়ে যাওয়ার পর তারপর আমি প্রেশার কুকারটা ধুয়ে ভাত করে নেব। তার আগে একটু কুমড়োটা ভালো করে ভেজে নেব। কুমড়োটা একটু ময়দা, একটু হলুদ আর লঙ্কা দিয়ে ভালো করে ভাজবো, খেতে খুব ভালো লাগে। আর তারপর আমি এদিকে ওসব করে টোরে নিয়ে এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে ঘরটা ভালো করে মুছে দিই। আমি যখন ঘর ঝাড় দিয়ে ঘর মুছবো বলে ঠিক করেছি, তখন আমার ছেলে বলে, মা তুমি রেখে দাও, আমি ঘর ঝাড় দিয়ে ঘর মুছে দেবো। এখন বাজে 1টা 1:30 বাজে, এখন আমি রেখে দিলেও কখন করবে, ও এখনও অফিসের কাজ করছে। তা আমি বলছি না চুপ, ও কলে রয়েছে বলে আমি চুপ, তোকে কিছু করতে হবে না, সব আমিই করে নিচ্ছি বলে আমি ঘরটা ঝাড় দিয়ে আর ঘরটা মুছে নিচ্ছি। মুছে নেবো আর কি, মুছে নিচ্ছি না, মুছে নেব, নিয়ে তারপরে দেখি চান টান করি। আর তো তোমরা তো জানো আমি ঠাকুরের আসন পেতেছি, সেখানে আমার ঠাকুর রয়েছে, তাই একটু ধূপ জ্বালাবো। আর ভাবছি একটা ছোট্ট থালা আর একটা জলের গ্লাস কিনে দিয়ে যাবো ওকে, যাতে ঠাকুরকে একটু জল মিষ্টি দিতে পারে। তো কখন দেবে, অফিসে যাওয়ার আগে এত কিছু করে ও যেতেই পারবে না। তো যাই হোক, আমি আমার ঘরটা মুছে নিচ্ছি। ওগুলি সব চিন্তা ভাবনা করেছি, কি করব না করব সেটা ওর সাথে পরামর্শ করেই আমাকে করতে হবে। অযথা কিনে দিয়ে চলে যাব, তারপরে কিছু করবে না, তাহলে
খারাপ লাগে আর কি। আমি যে কিছু যদি না করিস না করবি, ঠাকুরকে একটু প্রণাম করে যাবি, তাহলেই হয়ে যাবে। আমি তো পুজো দিই। তো ঘরটা মুছে নিলাম ভালো করে, সুন্দর করে মুছে টুছে নিয়ে এখন আস্তে আস্তে চান করতে যাব। তো ঘর দোয়ার মোছা হয়ে গেছে, তো এখন চান টান করেছি, করে এখন ঠাকুরকে ধূপকাঠি দেখালাম, দেখিয়ে তারপরে এখন খেতে দিয়ে দেবো। ওরও স্নান দান হয়ে গেছে। তো আমি কি কি রান্না করেছি দেখো, এখানে কালকের ডাল ছিল, কালকের ডাল মানে রাত্রিবেলার ডাল ছিল। আর এই যে কুমড়োগুলো ভেজেছি একটু ময়দা দিয়ে, হলুদ দিয়ে আর নুন দিয়ে মচমচে করে, বেশ খেতে ভালো লাগে। কুমড়ো ভাজা ডাল দিয়ে খাবো। আর তোমার এদিকে মানে চিকেন করেছি, আলু দিয়ে চিকেন করেছি, কারণ ছেলে বলে মা চিকেন একটু আলু দেবো, নাহলে ভাল লাগে না খেতে, তার জন্য একটু আলু দিয়ে চিকেনটা বানিয়েছি। আর এদিকে তোমার উচ্ছে আর বেগুনের চচ্চড়ি বানিয়েছি, এটাও খেতে ভালোই হবে। আর এদিকে তোমার দুধটাও গরম করে রেখে দিয়েছি, একটা প্যাকেট আমরা দুজনে খেয়ে নিয়েছি, আর একটা প্যাকেট বার করে জাল দিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে আমি আজকে প্রথম প্রেশার কুকারে ভাত করলাম, কারণ এত শক্ত না চালগুলো, সিদ্ধ চালগুলো পুরো মুড়ির মতো। আমাদের ওখানকার কলকাতার মতো চাল এখানে পাওয়া যায় না, আর নয়তো আতপ চাল। তো আতপ চালগুলো না খেতে একদম ভালো লাগে না আমার, তাই জন্য একটু সেদ্ধ চালই বানাচ্ছি, কারণ মুড়ি মুড়ি খেতে। তো যাই হোক, তো সে করেছি প্রেশার কুকারে, ভালোই হয়েছে। তা দেখো আমি এখানে খাবার দিয়ে দিয়েছি ওকে, ডাল, চিকেন, আর এদিকে উচ্ছের চচ্চড়ি, মানে বেগুন দিয়ে আর কুমড়ো ভাজা ওকে খেতে দিয়েছি। তা ও খেয়ে নেবে। আর এখানে কুকুরটাকেও আমি একটু, মানে ওর নাম তো শঙ্কু, তা ওকেও আমি খেতে দিয়েছি। ও দেখো গপগপিয়ে সব খেয়ে পুরো বাটিটা বসে চাটছে। তারপরে জলও দিয়েছে, জল টল খেয়ে নেবে, ওর একটু পেটটা ভরা থাকবে আর কি। এখন এখান থেকে কোথাও যায় না। তারপরে যাই হোক, দুপুরবেলা একটু রেস্ট নিয়ে তার বিকেলবেলা একটু এই রোলার হাইপার মার্কেটে এসেছি, একটু টুকটাক কিছু কেনাকাটার আছে, কিছু কিছু জিনিস আমার ফুরিয়ে গেছে, তো সেই জন্যই এসেছি। আর যেহেতু আজকে ওয়ার্ক ফ্রম হোম ছিল, তো ভালোই হয়েছে, তা আমরা চলে এসেছি। তো এখানে একটু ঘড়ি দেখছিলাম, আমার ঘরের ঘড়িটা তো নষ্ট হয়ে গেছে, ঘড়ি না থাকলে খুব অসুবিধা হয়, সারাক্ষণ খালি মোবাইলে দেখতে হয়। তো দেখছিলাম ঘড়িগুলোর খুব দাম, 2500, 1500, তার মধ্যে ওরা 40%, 25% এরকম অফ দিচ্ছে, যেহেতু 15ই আগস্ট, তার জন্য অফ দিচ্ছে আর কি। তো এখানে দেখছিলাম, ওকে জিজ্ঞেস করি, ও যদি বলে তাহলে একটা ঘড়ি ভাবছি কিনে নিয়ে যাবো, নাহলে ভীষণ অসুবিধা হচ্ছে। তো নিচে তো ট্রলিটা রেখে এসেছি, ওর মধ্যে ওর সব নিচে বাজার টাজার করেছি, আর তারপরেই আমি উপরে এসেছিলাম আর কি। তা একটু শোপিসগুলো দেখছিলাম, গণেশ ঠাকুর, বুদ্ধ, তারপরে তোমার দুর্গা ঠাকুর, এরকম নানা রকম ঠাকুরই এখানে রয়েছে। আর এখানে এই দিকটাতে সব দেখো প্যাঁচার কালেকশান রয়েছে, হাতি এসব রয়েছে। দেখো প্রত্যেকটা কিন্তু বেশ সুন্দর, আর দামও 1500, 2000, 40% করে এখানে অফ দিচ্ছে। তোমাদের কেমন লেগেছে জানিও, ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।